হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা যারা ফেসবুক আর ওয়েব অ্যাপ থেকে কানেক্ট হয়েছো, ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও ঠিক আছে কিনা। তোমরা যারা ফেসবুক আর ওয়েব অ্যাপ থেকে কানেক্ট হয়েছো, ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও ঠিক আছে কিনা। আজকে আমরা একটু উদ্ভট টাইমে ক্লাসটা নিচ্ছি। অনেকেরই হয়তো কলেজ আছে, তো অসুবিধা নেই, ঠিক আছে। কি অবস্থা সবার? আজকে আমরা ভয়েস কি আস্তে আসতেছে না? আস্তে আসার তো কথা না। তো আজকে আমরা বহুপদী ও বহুপদী সমীকরণ এই চ্যাপ্টারটার 6 নাম্বার ক্লাসটা দেখব। তো বহুপদী চ্যাপ্টারটা আসলে দুইটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ, আর একটা হচ্ছে দ্বিঘাতের চেয়ে বেশি ঘাত এরকম সমীকরণ, ত্রিঘাত, চতুর্ঘাত। তো দ্বিঘাত সমীকরণ এটাই মূলত আমাদের বহুপদী চ্যাপ্টারটার একদম প্রাণ। প্রশ্ন আসলে দ্বিঘাত সমীকরণ থেকেই আসে। তো আজকের ক্লাসটার মাধ্যমে আমরা দ্বিঘাত সমীকরণ এই পার্টটা শেষ করে দিব। তারপর আমাদের বাকি পার্টটা পড়ে থাকবে, ওটা 3টা বা 4টা ক্লাসের মধ্যেই আমরা পুরোপুরি শেষ করে দিতে পারবো। ঠিক আছে, ওকে। তো গত ক্লাসে আমরা কি পড়তেছিলাম দেখো তো। গত ক্লাসে আমরা দুইটা দ্বিঘাত সমীকরণের একটা সাধারণ মূল থাকবে এরকম টাইপ পড়ছিলাম, তাই না? গত ক্লাসে আমরা দুইটা দ্বিঘাত সমীকরণের একটা সাধারণ মূল এরকম টাইপ পড়ছিলাম। এটা করাইছিলাম গত ক্লাসে, মনে পড়ে? এটা করাইছিলাম, তারপর এই অঙ্কটাও করাইছিলাম। এগুলো করার স্টেপ যেন কি ছিল? আমরা দুইটা দ্বিঘাত সমীকরণের যেই সাধারণ মূল সেটা ধরে নিতাম আলফা। তারপর আলফাটা যেহেতু দুইটা দ্বিঘাত সমীকরণের এই সাধারণ মূল, তো দুইটা দ্বিঘাত সমীকরণকেই কে সে সিদ্ধ করবে। তো সিদ্ধ করাইতাম, তারপর ওখান থেকে আমি অপনয়ন পদ্ধতিতে এই আলফার ভ্যালুটা নিয়ে আসতাম, তাই না? তাই তো, মনে করে দেখো। তারপর তুমি অঙ্ক ওয়াইজ করে ফেলতা। দাঁড়াও একটু, সরি। আচ্ছা, তো এটা আমরা করছিলাম, এটাও করছিলাম, এবং তোমাদের কিছু হোমওয়ার্ক দিছিলাম। বলো তো, তোমাদের কিছু হোমওয়ার্ক দিছিলাম, এগুলো কিন্তু করাই দিছিলাম। গত ক্লাসে যেগুলো হোমওয়ার্ক দিছি, যারা বাসায় করছো খুবই ভালো, অ্যান্ড তোমরা জাস্ট লেগে থাকো, খুব ভালো একটা রেজাল্ট করা সম্ভব। আর যারা করো নাই, আমি করাই দিব আজকে, অসুবিধা নাই। তবে তার আগে সবাই জয়েন হতে থাকুক, এইটা একটু করো দেখি, এইটা একটু করো, ঘাবড়ানোর কিছু নাই। ইংলিশ প্রশ্ন দেওয়া আছে, আমি বুঝাই দিই। দুইটা ইকুয়েশন, এটা একটা দ্বিঘাত সমীকরণ, এটা একটা দ্বিঘাত সমীকরণ, আর এইটা আরেকটা দ্বিঘাত সমীকরণ, যেখানে এবিসি হচ্ছে বাস্তব সংখ্যা, যেখানে এবিসি হচ্ছে বাস্তব সংখ্যা। এই দুইটা সমীকরণের একটা সাধারণ মূল আছে, হ্যাভ এ কমন রুট। তাহলে এ ইস টু বি ইস টু সি এই অনুপাতটা কত সেটা বের করতে বলছে। কোশ্চেনটা বোঝা গেছে? একটু ট্রাই করো তো, সবাই পারবা, অ্যাটলিস্ট চেষ্টা করো। গত ক্লাসের রিলেটেডই দেখো, এই একটা দ্বিঘাত সমীকরণ, এই আরেকটা দ্বিঘাত সমীকরণ। এই দুইটা দ্বিঘাত সমীকরণের একটা সাধারণ মূল আছে, হ্যাভ এ কমন রুট। তাহলে এ ইস টু বি ইস টু সি এই অনুপাতটা কত? এই অনুপাতটা কত? ইউটিউব থেকে ক্লাস করে নিতে পারো, ম্যাট্রিক্সও নির্ণয় করে, অসুবিধা হবে না। তারপর আমি যখন তোমাদের সাইকেলে করাবো, ওখানে জাস্ট ক্লাস নোটটা দেখবা। কোনো কিছু এক্সট্রা যদি থাকে, অনেক কিছু এক্সট্রা থাকবে, ওইটা জাস্ট দেখে নিবা, ওই পার্টটুকু দেখে নিলেই হবে। বুঝছো? হোমওয়ার্ক দুইটা পারছো, আচ্ছা অসুবিধা নেই, আমি করাই দিব। যেগুলো পারো নাই করাই দিব। এটা বলো, একজনের অ্যান্সার পাইছি। দেখো, যখনই তুমি দেখবা কোন একটা সমীকরণ কোয়েশ্চেনে আছে, তুমি বুঝতেছো না কি করা লাগবে, তুমি ইমিডিয়েটলি ওই সমীকরণটা সমাধান করে নাও। এই যে ইমিডিয়েটলি এই সমীকরণটা সমাধান করে নাও। কেমনে সমাধান করবা? তুমি ক্যালকুলেটর দিয়ে করতে পারো বা হাতে, যেভাবে ইচ্ছা। দেখো, তুমি কিন্তু ডিরেক্টলি অ্যান্সার পাচ্ছ না, বুঝতেছো না কি হবে।
তো এরকম কোয়েশ্চেনে যদি কোনো সমীকরণ থাকে তুমি ডিরেক্টলি ওটার অ্যান্সারটা বের করে ফেলবা, সমীকরণটা সমাধান করে ফেলবা। তুমি চাইলে ক্যালকুলেটর দিয়েও করতে পারো, হাতেও করতে পারো। তো ক্যালকুলেটর দিয়ে আশা করি সবাই পারো। ক্যালকুলেটর দিয়ে যদি কেমন করে জানো, মোডে যাইতে হয়, মোডে গিয়ে কি আমাদের এখানে ইকুয়েশন আছে এই যে এতে, মোডে গিয়ে এতে চাপ দিলেই কি আমাদের ইকুয়েশন চলে যাবে। এটা হচ্ছে একটা পলিনোমিয়াল বা দ্বিঘাত সমীকরণ। তো 2 ডিগ্রি দ্বিঘাত সমীকরণ, এটা যদি সমাধান করো 1 2 3, তুমি চাইলে হাতেও সমাধান করতে পারো। তাহলে এই যে দ্বিঘাত সমীকরণটা, এই দ্বিঘাত সমীকরণের যেই দুইটা মূল আসছে তারা হচ্ছে -1 + √2i, -1 + √2i। তুমি হাতে করেও দেখতে পারো, যারা ক্যালকুলেটর দিয়ে পারবে না তারা হাতে করো, বুঝছো? আর হচ্ছে -1 - √2i। ক্যালকুলেটর হ্যাকস আমি দেখায় দিব, ক্লাসগুলো শেষ হোক তারপর। তো এই যে দ্বিঘাত সমীকরণ, এই দ্বিঘাত সমীকরণের দুইটা মূল চলে আসছে, এই দুইটা। এখন তোমাকে কি বলছে, এই সমীকরণটা আর এইটা তাদের একটা সাধারণ মূল আছে। তার মানে এই যে দ্বিঘাত সমীকরণ, এই দ্বিঘাত সমীকরণের একটা মূল জটিল হয়ে গেছে না? চিন্তা করো, ধরি আমি প্রথম মূলটা হচ্ছে সাধারণ ধরলাম, প্রথম মূলটা সাধারণ। এখন এই যে দ্বিঘাত সমীকরণ, এর সহগগুলা বাস্তব না? এবিসি বাস্তব সংখ্যা। এখন আমরা কি জানি, বাস্তব সহগ বিশিষ্ট একটা দ্বিঘাত সমীকরণের একটা মূল যদি জটিল হয়, তাহলে অন্য মূলটা এই জটিল সংখ্যার অনুবন্ধী জটিল সংখ্যা হইতেই হবে। মানে একটা মূল ফিক্সড হওয়া মানে কি, অন্য মূলটাও ফিক্সড হয়ে গেছে। অন্য মূলটা -1 - √2i, এটা বাদে অন্য কিছু হইতে পারবে না। বুঝে গেল? তো কোয়েশ্চেনে বলে দিছে এই দুইটার সাধারণ মূল একটা, বাট যেহেতু মূলগুলা জটিল সংখ্যা, তো একটা সাধারণ মূল হওয়ার সাথে সাথে অন্য মূলটাও কিন্তু সেম হয়ে গেছে, তাই না? হতেই হবে, কারণ এবিসি তো বাস্তব সহগ বিশিষ্ট একটা দ্বিঘাত সমীকরণের একটা মূল যদি জটিল হয়, তাহলে অন্য মূলটা অবশ্যই তার অনুবন্ধী জটিল সংখ্যা হওয়া লাগবে। তো দুইটা মূলই সাধারণ হয়ে গেছে। তো দুইটা দ্বিঘাত সমীকরণের দুইটা মূলই যদি সাধারণ হয়, তাহলে তাদের সহগদ্বয়ের অনুপাত সমান হয়, তাই না? x স্কয়ারের সহগদ্বয়ের অনুপাত, তার মানে a/1 = x এর সহগদ্বয়ের অনুপাত = ধ্রুবক পদদ্বয়ের অনুপাত। তো তোমাকে a:b:c চাইছে, এই যে অনুপাত আকারে কিন্তু প্রকাশ হয়ে গেছে, a:b:c = 1:2:3। বুঝতে পারলাম? সুন্দর একটা অঙ্ক ছিল কিন্তু। সবাই কি বুঝতে পারছে? এরকম কেউ আসো যে বুঝো নাই? তোমাকে কোয়েশ্চেনে বলছে এই দুইটা দ্বিঘাত সমীকরণের একটা সাধারণ মূল আছে, তুমি বুঝতেছো না কি করবা। তুমি যদি কখনো কোয়েশ্চেনে ডিরেক্ট সমীকরণ এরকম কোনো থাকে এবং তুমি বুঝতে না পারো কি করবা, তুমি সাথে সাথে ওই সমীকরণটা সমাধান করে ফেলবা, ক্যালকুলেটরে হোক বা হাতে হোক। তো সমাধান করে দেখলাম এটার মূল হচ্ছে জটিল সংখ্যা। তার মানে এই যে সমীকরণ, এটার আর এটার একটা মূল তো সাধারণ, তার মানে ওইটার একটা মূল এটা সমান হবে। তো যে কোনো একটা ধরে নাও, ধরো প্রথম মূলটা সাধারণ। এখন এই সমীকরণের সহগগুলা বাস্তব না? তো বাস্তব সহগ বিশিষ্ট একটা দ্বিঘাত সমীকরণের একটা মূল যদি জটিল হয়, তাহলে অপর মূলটা অবশ্যই কি তার অনুবন্ধী জটিল সংখ্যা হবে। গত ক্লাসেই পড়ছি। তো বলা ছিল আসলে একটা মূল সাধারণ, কিন্তু আসলে দুইটা মূলই সাধারণ হয়ে গেছে। দুইটা দ্বিঘাত সমীকরণের দুইটা মূল সাধারণ হওয়ার শর্ত x স্কয়ারের সহগদ্বয়ের অনুপাত = x এর সহগদ্বয়ের অনুপাত = ধ্রুবক পদদ্বয়ের অনুপাত। সুতরাং এটা হয়ে গেছে। বলো এবার কি বুঝলাম? বলো বলো বলো। এখন গত ক্লাসে আমি যেগুলো হোমওয়ার্ক দিছিলাম ওগুলো করাবো, বুঝছো তো সবাই? এই কোশ্চেনটা তোলো তাড়াতাড়ি। প্রসেস পুরোপুরি আগের মতোই। গত ক্লাসে আমি প্রসেস দেখাইছি, মনে পড়ে প্রসেসটা কি যেন ছিল? এই দ্বিঘাত সমীকরণ আর এই দ্বিঘাত সমীকরণ, এই সমীকরণ দুটার একটা সাধারণ মূল আছে। তাহলে তোমাকে দেখাইতে হবে তাদের অপর মূল এই সমীকরণের মূল হবে। কাহিনী বুঝছো? এই দ্বিঘাত সমীকরণের তো দুইটা মূল, এই দ্বিঘাত সমীকরণের দুইটা মূল, তাদের একটা সাধারণ মূল আছে। তো আমরা ধরে নিলাম আমাদের প্রথম যে দ্বিঘাত সমীকরণটা তার দুইটা মূল হচ্ছে, আমি একটু লিখে নিই, x স্কয়ার + px + q = 0।
এই যে দ্বিঘাত সমীকরণ, এইটার যেই দুইটা মূল তারা হচ্ছে আলফা আর বিটা। তুমি বাংলা একটু ডিটেলসে লিখবা। প্রথম দ্বিঘাত সমীকরণের দুইটা মূল হচ্ছে আলফা আর বিটা। আর আমাদের যে দ্বিতীয় দ্বিঘাত সমীকরণ এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস পি ইকুয়ালস টু 0, এই দুজনের একটা সাধারণ মূল থাকবে। তো আমরা ধরে নিই আমাদের দ্বিতীয় দ্বিঘাত সমীকরণটার সাধারণ মূল হচ্ছে আলফা আর গামা, আলফা আর গামা, তাই তো? এখন তোমাকে দেখাইতে হবে তাদের অপর মূল দুইটা, অর্থাৎ বিটা আর গামা। বিটা আর গামা হচ্ছে এই দ্বিঘাত সমীকরণের মূল। কোশ্চেনটা বুঝছো? বিটা আর গামা সেটা হচ্ছে আমাদের এই তৃতীয় দ্বিঘাত সমীকরণের মূল, এটাই কোশ্চেনে দেখাইতে বলছে। বলো বলো, ঠিক আছে? আচ্ছা, তো এই টাইপের অঙ্কগুলোর জন্য আমরা কি করতাম? সাধারণ মূল আলফা, আমরা প্রথম স্টেপেই ধরে নিতাম আমাদের সাধারণ মূল হচ্ছে আলফা। তো সাধারণ মূল আলফা এখানে দেওয়াই আছে। এখন কি করব? এই সাধারণ মূল দিয়ে আমাদের দুইটা সমীকরণকে সিদ্ধ করায় ফেলবো। তো সাধারণ মূল দিয়ে দুইটা সমীকরণকে যদি সিদ্ধ করাও, আলফা স্কোয়ার প্লাস পি আলফা প্লাস কিউ ইকুয়ালস টু 0, আর এখানে থাকে আলফা স্কোয়ার প্লাস কিউ আলফা প্লাস পি ইকুয়ালস টু 0। তারপর অপনয়ন পদ্ধতিতে আমরা আলফার ভ্যালুটা বের করতাম, তাই না? অপনয়ন পদ্ধতিতে আমরা আলফার ভ্যালুটা বের করতাম। তো এখানে একটা থেকে আরেকটা বাদ দিলেই আসলে অপনয়ন পদ্ধতি হয়ে যাবে। আলফা স্কোয়ার কাটা, যেটা পরে থাকবে আলফা ইন্টু পি মাইনাস কিউ প্লাস কিউ মাইনাস পি ইকুয়ালস টু 0। তাই তো অলমোস্ট সিমিলার একটা অঙ্ক আমরা গত ক্লাসেই করছিলাম। ঠিক আছে, এখন তুমি যদি এখান থেকে পি মাইনাস কিউ কমন নাও, পি মাইনাস কিউ কমন নিলে পরে থাকবে আলফা মাইনাস 1 ইকুয়ালস টু 0। তো হয় পি মাইনাস কিউ ইকুয়ালস টু 0 বা হয় পি ইকুয়ালস টু কিউ অথবা আলফা ইকুয়ালস টু 1। এখন পি আর কিউ আসলে সমান হবে না, কারণ পি আর কিউ সমান হলে আমাদের যেই দুইটা দ্বিঘাত সমীকরণ তারা আসলে সেম হয়ে যায়। খেয়াল করো, পি আর কিউ যদি সমান হয় তাহলে এই সমীকরণটা আর এই সমীকরণটা সেম হয়ে যায় না, কারণ ওদের পার্থক্যই তো পি আর কিউতে। যে খেয়াল করো, এখানে পি এখানে কিউ, এখানে কিউ এখানে পি। তো পি আর কিউ সমান হয়ে যাওয়া মানে এই দুইটা দ্বিঘাত সমীকরণ সেম হয়ে গেছে, তখন তাদের একটা মূল না দুইটা মূলই সাধারণ হয়ে যাবে। বাট এখানে বলে দিছে তাদের একটা মূল সাধারণ। প্রশ্নটা বুঝছো? এখানে বলে দিছে তাদের একটা মূল সাধারণ, তার মানে এটা হওয়া সম্ভব না। আমাদের যেটা হবে সেটা হচ্ছে আলফার ভ্যালু 1। এতটুকু বুঝতে পারলাম সবাই? আলফার ভ্যালু 1। আচ্ছা, তারপর তোমাকে দেখাইতে বলছে তাদের অপর মূল এই সমীকরণের মূল হবে। তার মানে এখন আমাদের ওই যে বাকি যেই দুইটা মূল বিটা আর গামা তাদের বের করতে হবে। কথা বুঝছো? এখন আমাদের যেটা করতে হবে, এই দুইটা দ্বিঘাত সমীকরণের বাকি দুইটা মূল অর্থাৎ বিটা আর গামা বের করতে হবে। তারপর দেখাইতে হবে বিটা আর গামা মূল বিশিষ্ট সমীকরণটা হচ্ছে এটা। বাকি দুইটা মূল কেমনে বের করবা? আমাদের প্রথম যেই দ্বিঘাত সমীকরণ, যেইটা 1 নাম্বার দ্বিঘাত সমীকরণে মূলদ্বয়ের গুণফল আলফা ইন্টু বিটা সমান কত বলো তো? মূলদ্বয়ের গুণফল হচ্ছে কিউ বাই 1, তাই না? আমাদের প্রথম যেই দ্বিঘাত সমীকরণটা, এখানে আমাদের মূলদ্বয়ের গুণফল কি? কিউ বাই 1। আলফার ভ্যালু তো জানো, তাহলে বিটার ভ্যালু চলে আসছে না? বিটার ভ্যালু কত? কিউ। এবার আমাদের দ্বিতীয় সমীকরণটায় মূলদ্বয়ের গুণফল। দ্বিতীয় সমীকরণটার মূলদ্বয়ের গুণফল কি হবে? আলফা ইন্টু গামা। সেই ভ্যালুটা কত আসছে বলো তো? পি বাই 1। তাহলে আমাদের গামার ভ্যালু কত? পি। বুঝতে পারলাম? তো আমাদের বাকি দুইটা মূল কিন্তু বের হয়ে গেছে। এখন তোমাকে দেখাইতে হবে বাকি দুইটা মূল দিয়ে যেই সমীকরণটা গঠন করা যায় সেটা হচ্ছে এইটা। বুঝছো তো? এতটুকু সবাই বুঝলাম? তোমাকে এখানে দেখাইতে বলছে অপর মূল দিয়ে, অপর দুইটা মূল অর্থাৎ বিটা আর গামা, এই দুইটাই তো অপর দুইটা মূল। একটা মূল সাধারণ ছিল, ওই দুইটা মূল দিয়ে যেই সমীকরণটা গঠন করা যায় সেটা হচ্ছে এটা। তো এখন বিটা আর গামা এই দুইটা দিয়ে যেই সমীকরণ গঠন করা যায়, বিটা গামা মূল বিশিষ্ট সমীকরণ। কি হবে? এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু মূলদ্বয়ের যোগফল বিটা প্লাস গামা প্লাস মূলদ্বয়ের গুণফল বিটা গামা ইকুয়ালস টু 0।
তো তুমি যদি ভ্যালু বসাও এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু পি প্লাস কিউ প্লাস পি কিউ ইকুয়ালস টু 0, তাই না? আমাদের কি প্রমাণ করতে বলছে এই জিনিসটা, তার মানে পি প্লাস কিউ এটার জায়গায় -1 আনতে হবে। এটার জায়গায় -1 আনা কিন্তু খুবই সহজ, যেহেতু আমাদের সাধারণ মূলটা আলফা, তাই না? তার মানে আলফা যে কোনো সমীকরণকে সিদ্ধ করবে। তুমি যদি আলফা দিয়ে প্রথম সমীকরণটাকে সিদ্ধ করাও, তাহলে দেখো তো কি পড়ে থাকে। আলফা দিয়ে তুমি প্রথম সমীকরণটা সিদ্ধ করাও, তাহলে যেটা পড়ে থাকবে 1 প্লাস পি প্লাস কিউ ইকুয়ালস টু 0। সেখান থেকে আমরা লিখতে পারি পি প্লাস কিউ এর ভ্যালু হচ্ছে -1, পি প্লাস কিউ এর ভ্যালু -1। তো পি প্লাস কিউ এর ভ্যালু যদি এখানে বসাও -1, তাহলে যেটা পড়ে থাকে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস পি কিউ ইকুয়ালস টু 0। এটাই কিন্তু চাইছে। বলো, বলো সবাই কি বুঝতে পারছো? বলো বলো বলো, কারো কি ঝামেলা হয়েছে? প্রসেস কিন্তু আগের মতোই, এই টাইপের সবগুলো অঙ্কের প্রসেস সেম না। দেখো তুমি সাধারণ মূল আলফা ধরছো, আলফা দুইটা সমীকরণে বসাইছো, সেখান থেকে সাধারণ মূলটা নিয়ে আসছো আলফা ইকুয়ালস টু 1। তারপরের কাজ এক একটা কোয়েশ্চেনে এক এক রকম। এই কোয়েশ্চেনে কি বলছে? তোমাকে বলছে তাদের অপর মূল এই সমীকরণটার মূল হবে। তো তোমার এখন কাজ কি? তাদের অপর মূল দুইটা বের করা। তো অপর দুইটা মূল বিটা আর গামা ধরছিলা, তো একটা মূল আলফা, আলফার ভ্যালু পেয়ে গেছো। এখন মূলদ্বয়ের গুণফল, সেটা দিয়ে কি তুমি বিটা আর গামা বের করে ফেলছো। এখন বিটা আর গামা মূল বিশিষ্ট যেই সমীকরণটা, সেটা ইকুয়ালস টু এটা দেখাইতে পারলেই কাজ শেষ। তো বিটা আর গামা মূল বিশিষ্ট সমীকরণ কি? এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু মূলদ্বয়ের যোগফল প্লাস গুণফল। বিটা গামার ভ্যালু বসাইছো, তারপর প্রমাণ দেখে করে ফেলছো। এবার বুঝছো? বলো আলফা অ্যান্ড গামা ধরার কারণ কি? তোমাকে বলছে এই দুইটা সমীকরণের একটা মূল সাধারণ, তো একটা মূল আমি সাধারণ ধরে নিছি আলফা, অপর দুটা মূল ডিফারেন্ট হবে। আমি আমার সুবিধার জন্য বিটা গামা ধরছি, তুমি অন্য কিছুও ধরতে পারতা। ঠিক আছে, ধরে নিলেই হয়। এই বলো, আমি পরেরটাই যাব। 1 প্লাস পি প্লাস কিউ বুঝো নাই? এই গত ক্লাসে এরকম একটা অঙ্ক করাইছি না? দেখো সাধারণ মূল কি আলফা না? আলফার ভ্যালু কত? 1। তার মানে এই দুইটা দ্বিঘাত সমীকরণের যেই সাধারণ মূল সেটা হচ্ছে 1। তার মানে সাধারণ মূলটা যে কোনো সমীকরণকে সিদ্ধ করবে। তো তুমি প্রথম সমীকরণকে সিদ্ধ করাও, বা এক্স এর জায়গায়, যে আলফার জায়গায়, আলফার ভ্যালু 1 না? বুঝছো তো? এবার বুঝছো? গত ক্লাসে ঠিক এরকম একটা অঙ্ক করাইছিলাম, যেখানে জাস্ট এই জিনিসটা প্রমাণ করতে হতো পি প্লাস কিউ প্লাস 1 ইকুয়ালস টু 0, পি প্লাস কিউ প্লাস 1 ইকুয়ালস টু 0। আমি যদি দেখাই এই যে এই অঙ্কটা মনে পড়ে, এই দুইটা দ্বিঘাত সমীকরণের একটা সাধারণ মূল থাকলে দেখাও যে এটা ইকুয়ালস টু 0। এটা কিন্তু এই অঙ্কেও আসছে, তাই না? একটু এক্সট্রা লেজ লাগাই দিছে। ওকে, আমরা তাহলে পরের অঙ্কে যাচ্ছি। দেখ, হোমওয়ার্ক দিছিলাম কিন্তু এটা বইতে আসছে, ঘাবড়ানোর কিছু নাই, পুরাপুরি সেম প্রসেস। এই একটা দ্বিঘাত সমীকরণ, এই টাইপটা একাডেমিক অ্যাডমিশনের জন্য খুবই ইম্পর্টেন্ট। এই সমীকরণ দুটার একটা সাধারণ মূল থাকলে এ প্লাস বি প্লাস সি এর মান বের করো। এ প্লাস 4b প্লাস 4c এর মান বের করো। কি করবা? আবারও সেম। প্রথমত ধরে নেই সাধারণ মূল বা কমন রুট হচ্ছে আলফা। ধরি, ইংলিশে বলে লেট মানে ধরা। ধরি সাধারণ মূল হচ্ছে আলফা। তোমরা বাংলায় লেখো, ধরি সাধারণ মূল হচ্ছে আলফা। তার মানে আলফা কি দুইটা সমীকরণকে সিদ্ধ করবে, এ আলফা স্কোয়ার প্লাস টুয়াইস সি আলফা প্লাস বি ইকুয়ালস টু 0। এবার এটা দ্বিতীয় সমীকরণকেও সিদ্ধ করবে, এ আলফা স্কোয়ার প্লাস টুয়াইস বি আলফা প্লাস সি ইকুয়ালস টু 0। এখন তোমাকে কি অপনয়ন পদ্ধতি করতে হবে, তাই না? তাই তো, অপনয়ন পদ্ধতি যেন কি ছিল? আলফা স্কোয়ার বা আলফা কোন একটা সহগ সমান করে একটা থেকে আরেকটা বাদ দিয়ে দিতে হইতো। দেখো আলফা স্কোয়ার এই সহগ দুই ক্ষেত্রেই সমান না। তো তুমি একটা সমীকরণ থেকে, প্রথম সমীকরণ থেকে দ্বিতীয় সমীকরণ যদি বাদ দাও, এখানে পড়ে থাকে 0,
এখানে পড়ে থাকবে টুয়াইস আলফা কমন নিলে সি মাইনাস বি প্লাস বি মাইনাস সি ইকুয়ালস টু 0। বুঝছো? আচ্ছা, এবার তুমি যদি সি মাইনাস বি কমন নাও, সি মাইনাস বি কমন নিলে যেটা থাকবে টুয়াইস আলফা মাইনাস 1 ইকুয়ালস টু 0। ঠিক আছে, তো আমরা এখান থেকে বলতে পারি হয় সি ইকুয়ালস টু বি অথবা অথবা টুয়াইস আলফা ইকুয়ালস টু 1। এখন আমাকে বলো তো সি ইকুয়ালস টু বি এটা কি হওয়া সম্ভব? সি আর বি কি সমান হওয়া সম্ভব? সি আর বি যদি সমান হয় তাহলে কি কাহিনী হবে, কি ঘাপলা হবে বলো তো? তোমাকে কিন্তু বাংলায় লিখে দিতে হবে, তোমাকে কিন্তু বাংলায় লিখে দিতে হবে যে সি আর বি সমান হলে এই দ্বিঘাত সমীকরণ আর এই দ্বিঘাত সমীকরণ দুইটা সেম হয়ে যাবে না, তাই না? খেয়াল করো পার্থক্য কোথায়, তাদের পার্থক্য কোথায় চিন্তা করো তো। এই যে দুইটা দ্বিঘাত সমীকরণ তাদের পার্থক্য কি? এখানে 2c 2b 2b c, পার্থক্য তো এতটুকুই। এখন বি আর সি যদি সেম হয় তাহলে এই দ্বিঘাত সমীকরণটা যা এটাও তা, দুইটা সেম দ্বিঘাত সমীকরণ হয়ে যাবে। দুইটা সেম দ্বিঘাত সমীকরণ হলে কি সমস্যা? তাদের দুইটা মূলই সাধারণ হয়ে যাবে, কিন্তু কোশ্চেনে বলছে তাদের একটা সাধারণ মূল। বুঝছো? তাদের একটা সাধারণ মূল, তার মানে সি আর বি সমান হতে পারে না। এটা কিন্তু বাংলায় লিখে দিতে হবে। আমি যেই কথাগুলো বললাম ওগুলো বাংলায় লিখবা, লিখে ফেলো। সি আর বি সমান হলে এই দুইটা দ্বিঘাত সমীকরণ একই হয়ে যাবে, তখন তাদের দুইটা দ্বিঘাত সমীকরণ কি? তখন দুইটা মূলই সাধারণ হয়ে যাবে। সুতরাং সি আর বি সমান হতে পারে না। বাংলায় লেখো সবাই তাড়াতাড়ি। তার মানে আমাদের আলফার ভ্যালু কত? হাফ। এই আলফাটাই কি সাধারণ মূল না? এই আলফাটাই কিন্তু সাধারণ মূল, এই আলফাটাই সাধারণ মূল। এই আলফাটাই সাধারণ মূল। আমরা কিন্তু এখন গত ক্লাসের টপিকেই আছে, এগুলো গত ক্লাসের টপিক। ঠিক আছে, এখন আলফা যদি সাধারণ মূল হয় এইটা যে কোনো একটা সমীকরণকে সিদ্ধ করবে। তুমি 1 নং সমীকরণকে সিদ্ধ করাও, আলফা ইকুয়ালস টু হাফ, এই ভ্যালুটা 1 নং সমীকরণে বসায় দাও। 1 নং বা 2 নং যে কোনো এক জায়গায় বসালেই হয়েছে। তো 1 নং এ যদি বসাও এ ইন্টু আলফা স্কোয়ার, এ ইন্টু আলফা স্কোয়ার প্লাস টুয়াইস সি ইন্টু আলফা প্লাস বি ইকুয়ালস টু 0। এক্স এর জায়গায় আলফার ভ্যালুটা বসায় দিছো, তাহলে দেখো তো কি পড়ে থাকে? এ বাই 4 প্লাস সি প্লাস বি ইকুয়ালস টু 0। দুই পাশকে যদি 4 দিয়ে গুণ করো, এ প্লাস 4b প্লাস 4c ইকুয়ালস টু 0। কতক্ষণ লাগবে? বইতে আসছে কিন্তু 10 নাম্বারের জন্য, ধুম করে সমাধান করে ফেলতে পারবো না তুমি যদি প্রসেসটা বোঝো। 2 মিনিটও কিন্তু লাগবে না, 2 মিনিটও কিন্তু লাগবে না। হ্যাঁ, যাদের অ্যান্সার 0 আসছে ওদের অ্যান্সারটা ঠিক আছে। বলো বলো বলো, সবাই কি বুঝতে পারলাম? সবাই কি বুঝতে পারলাম? বলো। এই টাইপের আরো 3টা অঙ্ক আছে, এরপরেরটা আমি করায় দিব না, তোমরা আমার সাথে সাথে প্র্যাকটিস করবা। ঠিক আছে, তোমাদের কমপ্লেক্স নাম্বারের মেগা এক্সামটা শুক্রবারে হবে। 19 না, শুক্রবার না, কয় তারিখ জানো? এই শুক্রবার না মনে হয়, দাঁড়াও আমি একটু জানাই দিব, ডেটটা আজকে জানাই দিব। ঠিক আছে, এটা দেখো, এটা আমি কিছু বলবো না, তোমরা আমার সাথে সাথে তাড়াতাড়ি জাস্ট উঠাবা, সবাই নিজে নিজে করার চেষ্টা করবা, আর যাদের প্রবলেম হবে আমারটা দেখবা, যাদের প্রবলেম হবে আমারটা দেখবা। ঠিক আছে, দেখো এই সমীকরণটা আর এই সমীকরণটা তাদের একটা সাধারণ মূল আছে, তাহলে দেখাইতে হবে এই জিনিসটা, এই জিনিসটা দেখাইতে হবে। পুরাপুরি সেম, সব কিছু সেম, জাস্ট কি দেখাইতে হবে ওইটা আলাদা। তো আবারও তুমি কি করবা? ধরি সাধারণ মূল হচ্ছে আলফা, আমাদের সাধারণ মূল হচ্ছে আলফা। এখন আলফা যেহেতু সাধারণ মূল, সে দুইটা সমীকরণকে সিদ্ধ করবে, এ আলফা স্কোয়ার প্লাস বি আলফা প্লাস সি ইকুয়ালস টু 0, আর ওদিকে হয় সি আলফা স্কোয়ার প্লাস বি আলফা প্লাস এ ইকুয়ালস টু 0। এখন কি করবা? অপনয়ন পদ্ধতি করবা। এখানে অপনয়ন পদ্ধতি দেখো, আলফা স্কোয়ারের সহগ কিন্তু সমান না,
তুমি যদি এখানে দেখো আলফা স্কোয়ারের সহগ কিন্তু সমান না, কিন্তু আলফার সহগ সেম হয়ে গেছে না? আমাদের আলফার সহগ কিন্তু দুই ক্ষেত্রেই সেম। তো তোমাকে কোনো কিছু দিয়ে গুণ করা লাগবে না, বিয়োগ করলেই হবে, আলফাটা ভ্যানিশ হয়ে যাবে, তাই তো? অপনয়ন পদ্ধতি কিন্তু এটাই বলে, হয় আলফা নাহলে আলফা স্কোয়ার, কোনো একটা ভ্যানিশ করবা। তো একটা থেকে আরেকটা যদি বাদ দিয়ে দাও তাহলে যেটা পড়ে থাকে আলফা স্কোয়ার ইন্টু এ মাইনাস সি প্লাস সি মাইনাস এ ইকুয়াস টু 0। এখন তুমি যদি এ মাইনাস সি কমন নাও তাহলে যেটা পড়ে থাকে আলফা স্কোয়ার মাইনাস 1 ইকুয়াস টু 0। এখান থেকে হয় এ ইকুয়াস টু সি অথবা আলফা স্কোয়ার ইকুয়াস টু 1। এখন এ আর সি সমান হবে না, কেন? আগের কথাই, এ আর সি যদি সমান হয় তাহলে দুইটা দ্বিঘাত সমীকরণ সেম হয়ে যাবে না, তাই তো? কারণ তাদের পার্থক্য কি? এ আর সি তে সেম হওয়া মানে কি? সেম, দুইটা সমীকরণ সেম, তাদের দুইটা মূলই সাধারণ হয়ে যাবে। বাট এখানে বলছে একটা সাধারণ মূল, তার মানে এটা হবে না। তার মানে আমরা কি বলতে পারি? আলফা স্কোয়ারের ভ্যালু 1, তাহলে আলফার ভ্যালু কি? প্লাস মাইনাস 1। এখন এই আলফার ভ্যালুটা প্লাস মাইনাস 1, এটা তুমি যে কোনো একটা সমীকরণে বসায় দাও, তাহলেই অ্যান্সার চলে আসবে। আলফা ইকুয়াস টু প্লাস মাইনাস 1, আলফা ইকুয়াস টু প্লাস মাইনাস 1, এটা প্রথম সমীকরণে বসিয়ে পাই। এই জিনিসটা প্রথম সমীকরণে, 1 নং সমীকরণে বসিয়ে পাই। তুমি চাইলে নাম্বারিং করতে পারো, এই যে এটা ধরো 1 নাম্বার দিলা, এটা ধরো 2 নাম্বার দিলা। আলফা ইকুয়াস টু প্লাস মাইনাস 1, এই জিনিসটা 1 নং সমীকরণে বসিয়ে পাই। আলফার ভ্যালু প্লাস মাইনাস 1, এ ইন্টু প্লাস মাইনাস 1 তার হোল স্কোয়ার প্লাস বি ইন্টু প্লাস মাইনাস 1 প্লাস সি ইকুয়াস টু 0। দেখো প্লাস মাইনাস 1 এটার হোল স্কোয়ার করলে কি 1 থাকে, এ প্লাস মাইনাস বি প্লাস সি ইকুয়াস টু 0। তার মানে আমাদের কি আসতেছে? এ প্লাস সি ইকুয়াস টু প্লাস মাইনাস বি। শেষ। একদম সহজ না? বলো। আমি আর টাইম দিচ্ছি না, কিন্তু এখানে আমি আর টাইম দিচ্ছি না। এই যে এই টাইপের কোয়েশ্চেনগুলো অ্যাডমিশনে আসে, ওই যে দেখো বুয়েটে আসছে, এর আগের অঙ্কটা, এই টাইপের অঙ্কগুলো বুয়েটে আসে। দেখো বুয়েট, কুয়েট, ইঞ্জিনিয়ারিং এ অনেক বেশি আসে। তো এটা করার জন্য আমি আর টাইম দিচ্ছি না, কিন্তু এটা লেখা হয় নাই, বাসায় করে নিবা। তুমি পারো তো, তাই না? পারলেই হবে, কনসেপ্টটা বুঝলেই হবে। এরপরেরটা সেম কনসেপ্ট ডিফারেন্ট জিনিস প্রমাণ করতে দিছে। তো আবারও একইভাবে করো সবাই, তাড়াতাড়ি। একটু ডিফারেন্ট জিনিস প্রমাণ করতে বলছে। এই একটা দ্বিঘাত সমীকরণ, এই একটা দ্বিঘাত সমীকরণ, এই একটা দ্বিঘাত সমীকরণ, এই আরেকটা দ্বিঘাত সমীকরণ, এই আরেকটা দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণ দুইটার একটা সাধারণ মূল আছে। তাহলে তোমাকে দেখাইতে বলছে এটা ইকুয়াস টু 0 অথবা ওইটা ইকুয়াস টু 0। বুঝতে পারলাম? বলো। কোয়েশ্চেন তোলো। এই চ্যাপ্টার থেকে একটা কোয়েশ্চেন তুমি যে কোনো অ্যাডমিশন টেস্টে পাবা। রিটেন হলে একটা ফুল, আর এমসিকিউ হলে 2-3টা পাবা। কোয়েশ্চেন তোলো। আমরা আগের মতোই কি ধরে নিব? ধরি আমাদের সাধারণ মূল বা কমন রুট হচ্ছে আলফা। আমাদের যে সাধারণ মূল বা কমন রুট সেটা কত? আলফা। তারপর আলফা দুইটা দ্বিঘাত সমীকরণকেই কি সিদ্ধ করবে। ঠিক আছে? তোমরা অনেকেই কলেজে যাচ্ছ না, তাই না? সরকারি কলেজে মনে হয় এই সুবিধা পাওয়া যায় যে কলেজে না গেলেও হয়। তুমি যদি কলেজে না গিয়ে বাসায় পড়াশোনা করো অ্যান্ড কলেজ থেকে কিছু না বলে, ফাইন, অসুবিধা নেই। কলেজে গিয়ে যদি তোমার যাওয়া আসা কিংবা ক্লাসে যদি ওভাবে পড়াশোনা না হয়, তাহলে আমার মনে হয় না যাওয়ার খুব একটা দরকার আছে। ওকে, ঠিক আছে। তো আমাদের সাধারণ মূল হচ্ছে আলফা। তো এখন এই আলফাটা দিয়ে তুমি দুইটা দ্বিঘাত সমীকরণকে সিদ্ধ করবা। আর আলফা স্কোয়ার প্লাস টুয়াইস এন আলফা প্লাস 4m ইকুয়াস টু 0। আলফা দিয়ে আমি প্রথম সমীকরণটা সিদ্ধ করছি, কারণ সে সাধারণ মূল, সে দুইটা সমীকরণকেই কি সিদ্ধ করবে, দুইটা সমীকরণকেই কি সিদ্ধ করবে। আচ্ছা, এবার আলফার ভ্যালুটা দ্বিতীয় সমীকরণে বসাও। এম আলফা স্কোয়ার প্লাস এন আলফা প্লাস আর ইকুয়াস টু 0। এই হচ্ছে আমাদের 1 নাম্বার সমীকরণ, এই হচ্ছে আমাদের 2 নাম্বার সমীকরণ। এখন এখানে অপনয়ন পদ্ধতি করতে হবে। তো অপনয়ন পদ্ধতি যদি করতে চাও কিভাবে করবা বলো তো? তুমি অনেকভাবে করতে পারো।
তুমি অনেকভাবে করতে পারো। প্রথম যেই সমীকরণটা সেটাকে m দিয়ে গুণ করতে পারো, দ্বিতীয়টাকে n দিয়ে গুণ করতে পারো। আমি এভাবে করাই। প্রথম সমীকরণটাকে m দিয়ে গুণ করব, প্রথম যে দ্বিঘাত সমীকরণ সেটার দুই পাশকে m দিয়ে গুণ করব, আর দ্বিতীয় যেই দ্বিঘাত সমীকরণটা তার দুই পাশকে r দিয়ে গুণ করব, r দিয়ে গুণ করব। তোমরা বাসায় যেটা চেষ্টা করবা সেটা হচ্ছে এটাকে জাস্ট 2 দিয়ে গুণ করবা, তারপর দুইটা যোগ করে দেখবা। বুঝছো? ওভাবেও কিন্তু হয়, ওভাবে সহজ হবে। দেখো, অপনয়ন করবো তো, তাই না? প্রথম সমীকরণটা এটা, দ্বিতীয়টাকে 2 দিয়ে গুণ করবা, 2 দিয়ে গুণ করে তারপর যোগ করে দিবা। ওটা সহজ হবে, মোর সহজ হবে। কারণ কি, এই দুটো জাস্ট ভ্যানিশ হয়ে যাবে না? তো সহজটা বাসায় করতে দিলাম, আমি একটু কঠিন ভাবে করাই দিই। বুঝছো তো আমার কথা? তো দেখো, এটা করে তুমি যদি বিয়োগ করো, এইটা করে তুমি যদি বিয়োগ করো, তাহলে দেখো তো কি পড়ে থাকবে। এটা কাটা চলে যাবে, এম আর আলফা স্কোয়ার আর এম আলফা স্কোয়ার, এটা কাটা চলে যাবে। ওখানে পড়ে থাকবে মাইনাস টুয়াইস এম এন আলফা মাইনাস আর এন আলফা, ঠিক আছে? প্লাস 4m স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইকুয়ালস টু 0। বুঝছো কি করছি? অপনয়ন করছি। অপনয়ন করার কিন্তু অনেকগুলা টেকনিক আছে। আমি চাইতেছি আলফা স্কোয়ারটা ভ্যানিশ হোক, তাহলে এটার সহগ দিয়ে উপরেরটারে গুণ করছি, উপরেরটার সহগ দিয়ে নিচেরটারে গুণ করছি। এই যে এটার সহগ এম দিয়ে উপরে গুণ করছি, এটার সহগ আর দিয়ে নিচেরটা গুণ করছি। আলফা স্কোয়ার ভ্যানিশ হয়ে যাবে, আলফা পরে থাকবে। এইটা একটা টেকনিক। আরেকটা টেকনিক হতে পারতো, দেখো এখানে মাইনাস টুয়াইস এন আলফা না, তুমি দ্বিতীয়টাকে জাস্ট 2 দিয়ে গুণ করতা, তারপর যোগ করে দিতা, ওইটা সহজ হইতো। সহজটা তোমাদের বাসার জন্য ছেড়ে দিলাম। একটা অঙ্ক অনেকভাবে চিন্তা করি, অসুবিধা তো নাই। তো দেখো, এখন প্রথম দুইটা থেকে কি কমন যায়? প্রথম দুইটা থেকে এন আলফা মাইনাস এন আলফা কমন যায় না, বলো তো? মাইনাস এন আলফা কমন যায়। মাইনাস এন আলফা কমন নিলে যেটা পড়ে থাকে টুয়াইস এম প্লাস আর, আর ওখানে পড়ে থাকে কি 4m স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। এটাকে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে ভাঙাইতে পারো না? তাহলে কি থাকে টুয়াইস এম প্লাস আর ইন্টু টুয়াইস এম মাইনাস আর। বুঝছো তো? এই যে 4m স্কোয়ার, এটা হচ্ছে টুয়াইস এম তার হোল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। তো a প্লাস বি আর a মাইনাস বি ভাঙায় ফেললাম। এবার কমন নাও, a প্লাস বি আর a মাইনাস বি ভাঙায় ফেললাম। এবার তুমি যদি কমন নাও তাহলে টুয়াইস এম প্লাস আর কমন যায়, টুয়াইস এম প্লাস আর কমন যায়, আর ওদিকে থাকে হচ্ছে মাইনাস এন আলফা প্লাস টুয়াইস এম মাইনাস আর ইকুয়ালস টু 0। তো হয় এইটা 0 অথবা ওইটা 0, হয় এটা 0 অথবা ওইটা 0। তো আমরা কি লিখতে পারি? হয় টুয়াইস এম প্লাস আর ইকুয়ালস টু 0। দেখো, আমাদের প্রমাণের অর্ধেক পার্ট কিন্তু চলে আসছে, তাই না? আমাদের প্রমাণের অর্ধেক পার্ট কিন্তু চলে আসছে। এই জিনিসটা প্রমাণ করতে বলছিল না, টুয়াইস এম প্লাস আর ইকুয়ালস টু 0, অথবা মাইনাস এন আলফা প্লাস টুয়াইস এম মাইনাস আর ইকুয়ালস টু 0। এখান থেকে আমাদের আলফার ভ্যালু কত আসে বলো তো? এখান থেকে আমাদের আলফার ভ্যালু আসে টুয়াইস এম মাইনাস আর ডিভাইডেড বাই এন। এখন এই আলফার ভ্যালুটা তুমি যে কোনো একটা সমীকরণে বসায় দিবা। আলফাই তো সাধারণ মূল, সে 1 নং সমীকরণকেও সিদ্ধ করবে, 2 নং সমীকরণকেও সিদ্ধ করবে। যে কোনো একটাতে বসায় দিলেই কি আমাদের দ্বিতীয় প্রমাণটা চলে আসবে। যে কোনো একটাতে বসায় দিলে আমাদের দ্বিতীয় সমীকরণটা চলে আসবে। এখন আলফার ভ্যালুটা ধরো আমি 1 নম্বর সমীকরণে বসাবো। আলফার ভ্যালুটা 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই, 1 নং সমীকরণে বসিয়ে পাই আর ইন্টু আলফা স্কোয়ার, তাই না? আর ইন্টু আলফা স্কোয়ার, আলফার জায়গায় বসবে এটা টুয়াইস এম মাইনাস আর, নিচে হচ্ছে এন তার হোল স্কোয়ার মাইনাস টুয়াইস এন ইন্টু টুয়াইস এম মাইনাস আর divided by n minus r equals to 0. Sorry, minus r না, plus 4m plus 4m equals to 0, তাই তো? হ্যাঁ, তাই। ঠিক আছে তো? এবার দেখো, একটু কাটাকাটি করো, n কাটা যাবে। তুমি জাস্ট প্রসেস ওয়াইজ ফলো করবা, তাইলেই হবে। r ইন্টু উপরে হচ্ছে টুয়াইস এম মাইনাস আর তার হোল স্কোয়ার, নিচে হচ্ছে এন স্কোয়ার মাইনাস 4m, খেয়াল করো, মাইনাস 4m প্লাস টুয়াইস আর প্লাস 4m ইকুয়ালস টু 0। এখন -4m + 4m এই দুইটা ভ্যানিশ, -4m + 4m ভ্যানিশ। তুমি যদি
দেখো এখানেও একটা আর আছে, এখানেও একটা আর আছে, দুই পাশকে যদি আর দিয়ে ভাগ করো তাহলে টুয়াইস এম মাইনাস আর তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন স্কোয়ার। বুঝছো, আর দিয়ে ভাগ করে দিচ্ছি, এখানেও একটা আর আছে, এখানেও একটা আর আছে, প্লাস 2 ইকুয়ালস টু 0। এখন দুই পাশকে জাস্ট এন স্কোয়ার দিয়ে গুণ করে দাও, তাহলে প্রমাণ চলে আসবে। বলো বলো, বুঝছি। দুই পাশকে জাস্ট কি দিয়ে গুণ করবা? এন স্কোয়ার দিয়ে গুণ করো। প্রসেস ফলো করলেই হবে। 2 দিয়ে গুণ করে মিলাইতে পারো নাই, বাসায় একটু চেষ্টা করো, বাসায় একটু চেষ্টা করো। বলো বলো বলো, সবাই কি বুঝছি? সবার লেখা হয়েছে? এই টাইপের আর একটা অঙ্ক বাকি আছে, তারপর আমরা নতুন টাইপ শুরু করব। এই টাইপটা একাডেমিক অ্যাডমিশন দুইটার জন্যই অনেক গুরুত্বপূর্ণ, এই জন্য এই টাইপের অনেকগুলো অঙ্ক করেছে। টুয়াইস এন আসে, টুয়াইস এন কোথায় আসে বলো তো? ও আচ্ছা, এখানে একটা 2, সরি, এখানে একটা 2 থাকবে। হ্যাঁ, এই 2টা আমি মিস করে গেছি। হ্যাঁ, এই 2টা আমি মিস করে গেছি। বলো, হয়েছে? আমি পরেরটায় যাচ্ছি। কারো যদি লেখা শেষ না হয়, বুঝতে পারলেই হবে, পরে কি নিজেরা কমপ্লিট করে নিবা ক্লাস শেষে। পরের অঙ্ক, এটা তোলো, এটা ইম্পর্টেন্ট। 3টা স্টার দাও, সবাই তোলো। এটা হোমওয়ার্ক দিছিলাম। দুইটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, এই দুইটা দ্বিঘাত সমীকরণের মূলগুলির মধ্যে কেবল একটা ধ্রুবক পার্থক্য থাকে। তাহলে প্রমাণ করো যে বি প্লাস সি প্লাস 4 ইকুয়ালস টু 0। বি প্লাস সি প্লাস 4 ইকুয়ালস টু 0। কোয়েশ্চেন বুঝছো? আমি যখন তোমাদের জায়গায় ছিলাম, মানে তোমাদের লেভেলে ছিলাম, আমি কোয়েশ্চেনটাই বুঝতে পারতাম না। এটা এত উদ্ভট একটা কোয়েশ্চেন। সবাই লিখে ফেলো। লেকচারের সাথে সাথে তোলা ঠিক নাকি পরে উঠানো ভালো? দুইটার কম্বিনেশন, বুঝছো? টিচার যখন পড়াবে তোমার মূল কাজ হচ্ছে বোঝাটা, কারণ ক্লাসগুলো তো রেকর্ডেড থাকতেছে, তুমি চাইলেও পরে করতে পারবা, তাই না? তো না বুঝে তুইলো না, তুমি আগে বোঝার চেষ্টা করবা টিচার যা বলতেছে। তুমি বুঝে ফেললে পরে না তুললে নিজে নিজেই করতে পারবা। আমার কথা বুঝছো? তো তোলার চেষ্টা করবা, দেখবে একটা অঙ্ক যদি তুমি একটু হাতের লেখা স্লো হয়, একটা অঙ্ক হয়তো পুরাটা লেখা হয় নাই, বাট তুমি বুঝছো, অতটুকু রেখে পরের অঙ্কটায় চলে যাও, অসুবিধা হবে না। তুমি ক্লাস শেষে 10 মিনিট টাইম দিলেই দেখবে ওটা আবার কভার হয়ে গেছে। ঠিক আছে, ঠিক আছে। দেখো, এই একটা দ্বিঘাত সমীকরণ, এই একটা দ্বিঘাত সমীকরণ, তাদের সমীকরণের মূলগুলোর মধ্যে কেবল একটা ধ্রুবক পার্থক্য থাকে, কেবল একটা ধ্রুবক পার্থক্য থাকে। তাহলে এই জিনিসটা দেখাইতে বলছে। আচ্ছা, তো আমাদের প্রথম যে দ্বিঘাত সমীকরণটা সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0। তো এই দ্বিঘাত সমীকরণের দুইটা মূল আমরা ধরে নিই আলফা আর বিটা। বাংলায় লিখবা, এই দ্বিঘাত সমীকরণের দুইটা মূল হচ্ছে আলফা আর বিটা, আমরা ধরে নিচ্ছি। ঠিক আছে? আর আমাদের যে দ্বিতীয় দ্বিঘাত সমীকরণ এক্স স্কোয়ার মাইনাস সি এক্স প্লাস বি ইকুয়ালস টু 0, ঠিক আছে, তার মূল আমরা ধরে নেই গামা আর ডেল্টা। গামা আর ডেল্টা, তুমি অন্য কিছুও ধরতে পারতা, আমরা এখানে গ্রিক লেটার গুলো ধরে নিছি। এই দ্বিঘাত সমীকরণের দুইটা মূল হচ্ছে আলফা আর বিটা, এই দ্বিঘাত সমীকরণের দুইটা মূল হচ্ছে গামা আর ডেল্টা। এখন তাদের মূলগুলোর মধ্যে কেবল একটা ধ্রুবকের পার্থক্য আছে। তার মানে হচ্ছে প্রথম দ্বিঘাত সমীকরণের মূল দুইটার যেই পার্থক্য আলফা মাইনাস বিটা, প্রশ্ন মতে, প্রশ্নটা আবার পড়ো, তাদের মূলদ্বয়ের মধ্যে কেবল একটা ধ্রুবকের পার্থক্য, তাদের মূলদ্বয়ের মধ্যে কেবল একটা ধ্রুবকের পার্থক্য। অর্থাৎ প্রথম দ্বিঘাত সমীকরণের মূলদ্বয়ের মধ্যে যেই পার্থক্য আলফা মাইনাস বিটা, দ্বিতীয় দ্বিঘাত সমীকরণের যেই মূলদ্বয়, তাদের মূলদ্বয়ের যেই পার্থক্য গামা মাইনাস ডেল্টা, এই দুইটা পার্থক্য একটা ধ্রুবক। তার মানে এই দুইটা পার্থক্য সমান না, এতটুকু বুঝতে পারলেই হবে।
তাদের মূলদ্বয়ের মধ্যে কেবল একটা মাত্র ধ্রুবকের পার্থক্য, তার মানে আলফা মাইনাস বিটা, এই পার্থক্যটা যেই ধ্রুবক, ধরো কে, এই পার্থক্যটাও সেই ধ্রুবকই, সেটাও কে, কারণ কি কেবল একটা ধ্রুবক পার্থক্য। বুঝতে পারলাম? বলো। ওই যে তাদের মূলগুলোর মধ্যে কেবল একটা ধ্রুবকের পার্থক্য আছে, তার মানে হচ্ছে এই যে আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু গামা মাইনাস ডেল্টা, আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু গামা মাইনাস ডেল্টা। এটাই ওই কথাটা দিয়ে বুঝাইছে, এটা বুঝতে পারলেই কাজ শেষ। এখন তোমাকে কি করতে হবে, এইটা থেকে এই জিনিসটা প্রমাণ করতে হবে না? কোশ্চেনটা বুঝছো? এইটা থেকে এই জিনিসটা প্রমাণ করতে হবে। এখন এই জিনিসগুলো আসলে কি? বিসি আমাদের দ্বিঘাত সমীকরণের সহগগুলা। তো দ্বিঘাত সমীকরণের সহগে আমরা কেমনে যাব? মূলদ্বয়ের যোগফল আর গুণফলের মাধ্যমে না? বুঝছো তো? আলফা মাইনাস বিটা আর গামা মাইনাস ডেল্টা, এখান থেকে বি আর সি সংক্রান্ত প্রমাণ কেমনে আসবো? আলফা প্লাস বিটা আলফা বিটা, মূলদ্বয়ের গুণফল আর যোগফলের মাধ্যমে। তো আমরা এখন এই যে মূলদ্বয়ের যোগফল গুণফল বাইর করে ফেলবো। প্রথম দ্বিঘাত সমীকরণে আমাদের মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা, সেটা কত? বি। মূলদ্বয়ের গুণফল কত? সি, তাই না? দ্বিতীয় দ্বিঘাত সমীকরণে মূলদ্বয়ের যোগফল গামা প্লাস ডেল্টা, সেটা কত? সেটা হচ্ছে সি। আর মূলদ্বয়ের গুণফল গামা ডেল্টা, সেটা কত? বি। ঠিক আছে? এখন এখান থেকে এগুলা দিয়ে প্রকাশ করতে হবে। এরকম অঙ্ক আমরা করছিলাম, দুই পাশে বর্গ করব। তো দুই পাশে তুমি যদি বর্গ করো তাহলে দেখো কি পড়ে আসছে, আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ার ইকুয়ালস টু গামা মাইনাস ডেল্টা তার হোল স্কোয়ার। তাই তো মূল জিনিসটা বোঝা হচ্ছে যে এইটা কেমনে আসলো। কোশ্চেনের ভাষাটা একটু উদ্ভট। আবার বলতেছি, দেখো তাদের মূলগুলির মধ্যে কেবল একটা ধ্রুবকের পার্থক্য, অর্থাৎ প্রথম দ্বিঘাত সমীকরণের যেই মূল দুইটা তাদের যেই পার্থক্য, আর দ্বিতীয় দ্বিঘাত সমীকরণের যেই মূল দুইটা তাদের যেই পার্থক্য, এই দুইটা পার্থক্য সমান, সেটাই বুঝাইছে। তাদের মূলগুলোর মধ্যে কেবল একটা ধ্রুবকের পার্থক্য, অর্থাৎ আলফা মাইনাস বিটা, এটা তো প্রথম দ্বিঘাত সমীকরণের মূলদ্বয়ের পার্থক্য, এটা একটা ধ্রুবক। গামা মাইনাস ডেল্টা এই মূলদ্বয়ের পার্থক্য, সেটাও একটা ধ্রুবক। এবং এই দুইটা ধ্রুবক আসলে একটাই ধ্রুবক, তার মানে কি এই দুইটা পার্থক্য সমান। বুঝছো? ঠিক আছে, এখন এগুলাকে জাস্ট এগুলোর মাধ্যমে প্রকাশ করে দিবা। আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার মনে পড়ে? আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা। আর গামা মাইনাস ডেল্টা হোল স্কোয়ার, এটাকে লেখা যায় গামা প্লাস ডেল্টা হোল স্কোয়ার মাইনাস 4 গামা ডেল্টা। তো আলফা প্লাস বিটা হোল স্কোয়ার যায় কি বসাবা? বি স্কোয়ার মাইনাস 4c ইকুয়ালস টু ওই সাইডে কি থাকে বলো তো? সি স্কোয়ার মাইনাস 4b। এখন এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত প্রমাণটা চলে আসবে। বুঝছো? তুমি জাস্ট বীজগাণিতিক কিছু কাজকর্ম করলেই হয়ে যাবে। সবকিছু যদি এক পাশে নিয়ে আসো, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 4b মাইনাস 4c। এখন তুমি কমন নিবা, এখানে বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি থাকে, আর ওখানে থাকে প্লাস 4 ইন্টু বি মাইনাস সি ইকুয়ালস টু 0। তো বি মাইনাস সি যদি কমন নাও, যেটা পড়ে থাকে সেটা হচ্ছে বি প্লাস সি প্লাস 4 ইকুয়ালস টু 0। তো হয় এইটা 0 অথবা ওইটা 0। তো এখন প্রথমটা 0 হলে যেই ঝামেলা হয় সেটা আসলে খেয়াল করো তো, আমাদের প্রথমটা বি ইকুয়ালস টু যদি সি হয়, বি ইকুয়ালস টু সি অথবা বি প্লাস সি প্লাস 4 ইকুয়ালস টু 0। বি ইকুয়ালস টু সি হলে কি ঝামেলা হয়? এই দুইটা দ্বিঘাত সমীকরণ আসলে একই হয়ে যায়, কিন্তু এখানে তো বলে নাই এই দুইটা দ্বিঘাত সমীকরণ একই হওয়া যাবে না, এরকম কি বলছে? তো বি আর সি আসলে সমান হইতেও পারে, ঠিক আছে, বাট প্রমাণে তো বি আর সি সমান এটা দেখাইতে বলে নাই। তো তুমি কি এটা দেখাইলেই হবে। বুঝছো? বি আর সি সমান হইতেও পারে এখানে, কারণ কোশ্চেনে কি কোথাও বলছে যে এইটা আর এইটা তারা একই দ্বিঘাত সমীকরণ হইতে পারবে না, তাই তো? বাট নর্মালি আমাদের যে দ্বিঘাত সমীকরণটা আমরা চাই যে তারা আসলে আলাদা আলাদা দ্বিঘাত সমীকরণ হোক। তো তুমি যদি এটা লিখো অসুবিধা নাই, বিআরসি সমান হতে পারে না, তুমি এটা যদি লিখতে চাও লিখতে পারবা। বিআরসি সমান হতে পারবে না কেন? কারণ বিআরসি সমান হলে দুইটা দ্বিঘাত সমীকরণ একই হয়ে যাবে, দুইটা আলাদা দ্বিঘাত সমীকরণ। তো আমরা চাই দুইটা আলাদাই থাকুক। এটা লিখলেও হবে, না লিখলেও মার্কস দেওয়ার কথা, ঠিক আছে? তুমি চাইলে লিখে দিতে পারো, যেহেতু প্রমাণে শুধু এটা প্রমাণ করতে বলছে না, বেটার লিখে দিবা, বেটার হয়। বলো সবাই কি বুঝছি?
এর মাধ্যমে আমাদের এই টাইপটা শেষ হলো। এই টাইপটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, একাডেমিক অ্যাডমিশন দুই জায়গাতেই, একাডেমিক অ্যাডমিশন দুই জায়গাতেই এটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট। পার্থক্য আর ধরে নিয়ে করবা, হ্যাঁ অসুবিধা নেই, করতে পারো, কোনো অসুবিধা নেই। এই যে আলফা মাইনাস বিটা এটার ভ্যালু 8 ধরছো, গামা মাইনাস ডেল্টা ওটার ভ্যালু 8 ধরছো, ঠিক আছে, তো দুইটা একই না? বলো বলো বলো, সবাই কি বুঝছি? আমরা এখন পরের টপিকে যাব, পরের টপিকটা আসলে তোমাদের অন্য একটা চ্যাপ্টারে খুব ভালো করে পড়ানো হবে, সেটা হচ্ছে কনিক। কনিক চ্যাপ্টারে খুব ভালো করে পড়ানো হবে। তো এখানে আমরা জাস্ট একটু হালকা আইডিয়া দিব, তো আমাদের পরের টপিকে যাচ্ছি। আমাদের পরের টপিক হচ্ছে দ্বিঘাত ফাংশনের লেখচিত্র। এইটা কনিক চ্যাপ্টারে তোমরা খুব ভালো করে পড়বা, এখানে হালকা একটু আইডিয়া। এইটা তোমরা কনিক চ্যাপ্টারে খুব ভালো করে পড়বা, সেকেন্ড পেপারের চ্যাপ্টার 6। এখানে জাস্ট আইডিয়া দিতেছি। আমাদের যে দ্বিঘাত ফাংশন, খেয়াল করো, এই যে এটা একটা দ্বিঘাত ফাংশন আর সমীকরণের কিন্তু পার্থক্য আছে, তাই না? এটা হচ্ছে একটা দ্বিঘাত ফাংশন বা দ্বিঘাত রাশি। ওকে, একটা দ্বিঘাত ফাংশনের লেখচিত্র একটা পরাবৃত্ত হয়, একটা পরাবৃত্ত বা প্যারাবোলা বা পরাবৃত্ত। পরাবৃত্ত দেখতে কেমন? পরাবৃত্ত দেখতে হচ্ছে এমন, সে হয় উপরের দিকে হা করে থাকবে, না হয় নিচের দিকে হা করে থাকবে। এগুলো নিয়ে ডিটেলসে পরে দেখবে। দেখো পরাবৃত্ত এই যে এরকম চ্যাপ্টা একটা কার্ভ, চ্যাপ্টা একটা বক্ররেখা হয়, সে হয় উপরের দিকে হা করবে অথবা নিচের দিকে হা করবে। এই যে এই আকৃতির যে কোনো ফাংশন একটা পরাবৃত্ত হবে, যেটা হয় উপরের দিকে হা করবে, এই যে উপরের দিকে হা করে আসে না মুখের মতো, এই যে হা করলে যেরকম হয় না, উপরের দিকে হা করে আসে অথবা নিচের দিকে হা করে আসে। এগুলো অসীম পর্যন্ত বিস্তৃত, বুঝছো? এগুলো আসলে অসীম পর্যন্ত বিস্তৃত, এভাবে অসীম পর্যন্ত বিস্তৃত। আমরা একটা অংশ দেখাইছি, বুঝতে পারলাম? গ্রাফ দুটো একটু আঁকায় নাও। y = ax² + bx + c এই আকৃতির যে কোনো ফাংশন একটা পরাবৃত্ত নির্দেশ করবে। পরাবৃত্ত একটা অসীম গ্রাফ, একদম অসীম পর্যন্ত যাবে, একদম অসীম পর্যন্ত, এইভাবে অসীম পর্যন্ত এসে একটা বাঁক খাবে। ঠিক আছে, এখন দেখো, সে হয় উপরের দিকে হাক করবে বা নিচের দিকে হাক করবে। কোন দিকে হাক করবে সেটা ডিপেন্ড করে এই a এর ভ্যালুর উপরে। আমাদের a এর ভ্যালুটা যদি পজিটিভ হয়, অর্থাৎ >0 হয়, তাহলে আমাদের পরাবৃত্তটা উপরের দিকে হাক করে থাকবে, আর a এর ভ্যালু যদি নেগেটিভ হয়, তাহলে পরাবৃত্তটা নিচের দিকে হাক করবে। তোমরা desmos.com এই ওয়েবসাইটটায় যত দ্বিঘাত সমীকরণ পড়ছো না, সবগুলো একটু মানে আঁকায় দেখবা। আমি আর আঁকায় দেখাইতেছি না, তোমরা নিজেরা desmos.com এই ওয়েবসাইটে গিয়ে বিভিন্ন দ্বিঘাত সমীকরণের গ্রাফ আঁকায় দেখবা, যে এই আকৃতির তারা হয় উপরের দিকে হাক করবে বা নিচের দিকে হাক করবে। যাদের ক্ষেত্রে a এর ভ্যালু পজিটিভ তারা উপরের দিকে হাক করবে, যাদের ক্ষেত্রে a এর ভ্যালু নেগেটিভ তারা কি নিচের দিকে হাক করবে। আচ্ছা ঠিক আছে, এখন একটা দ্বিঘাত সমীকরণের তিনটা কাহিনী হতে পারে না? মূল তিনটা কাহিনী হতে পারে। অবাস্তব মূল হতে পারে, এরপর কি বাস্তব সমান, বাস্তব অসমান। এই তো মূলের তিনটা কাহিনী ছিল, আমাদের নিশ্চয়কের তিনটা কাহিনী ছিল, তাই না? বলো তো। ঠিক আছে, এখন আমাদের যেই দ্বিঘাত ফাংশনটা, এটা একটু পরে আঁকাও, এই জিনিসটা একটু পরে আঁকাও, আগে এটা বোঝো। আমাদের একটা দ্বিঘাত ফাংশন হচ্ছে এরকম, y = ax² + bx + c। এটা একটা দ্বিঘাত ফাংশন, তাই তো? এখন এই দ্বিঘাত ফাংশনটা সমীকরণ কখন হবে? এটা একটা দ্বিঘাত সমীকরণে কনভার্ট হবে ax² + bx + c = 0। এটা দিলেই, তাই না? তাই তো? তো 0, তার মানে তুমি y এর জায়গায় 0 বসাইছো না? খেয়াল করো তো, y এর জায়গায় 0 বসাইছো, তাই তো? তার মানে এই দ্বিঘাত সমীকরণটা তুমি যদি সমাধান করো, তাহলে x এর ভ্যালু পাবা,
এক্স এর এমন ভ্যালু পাবা যেখানে ওয়াই এর ভ্যালুটা শূন্য, তাই তো? ওয়াই এর ভ্যালুটা শূন্য। এখন ওয়াই এর ভ্যালু শূন্য কোথায়? আমাদের এক্স অক্ষের উপরে না, তাই তো? তো কোনো একটা সমীকরণ তুমি যদি সমাধান করো তাহলে অ্যাকচুয়ালি যেই ভ্যালুগুলো পাও সেটা আসলে ওই ফাংশনের গ্রাফটা এক্স অক্ষকে যেই যেই বিন্দুতে ছেদ করে। ফর এক্সাম্পল, তুমি যদি এক্স এর ভ্যালু দুইটা পাও, এ আর বি, তার মানে এই যে এই ফাংশনটা, এই ফাংশনের গ্রাফটা এক্স অক্ষকে এ কমা জিরো বিন্দুতে আর বি কমা জিরো এই দুইটা বিন্দুতে ছেদ করবে। এই কনসেপ্টটা বোঝো তো সবাই? এই কনসেপ্টটা বোঝো না? একটা সমীকরণের লেফট সাইডে কি একটা রাশি থাকে, সেই রাশিটা ধরো এটা y = x² + bx + c। এখন এই সমীকরণটা সমাধান করা মানে কি? আটকাচ্ছে তোমার নেটে ঝামেলা। এই সমীকরণটা সমাধান করা মানে কি? এটা = 0 ধরা, তুমি y এর জায়গায় 0 ধরছো, তার মানে x এর এমন সব ভ্যালু বের করবা যেখানে কি y এর ভ্যালু শূন্য, তাই তো? তার মানে যেই বিন্দুগুলা পাবা সেখানে x এর ভ্যালু থাকবে বাট y এর ভ্যালু শূন্য। তো এই বিন্দু আর এই বিন্দু তারা আসলে কোন অক্ষের উপরে? এক্স অক্ষের উপরে। তো একটা সমীকরণ সমাধান করা মানে হচ্ছে ওই সমীকরণের লেফট সাইডটা যেই ফাংশনের গ্রাফ সেই ফাংশনটা এক্স অক্ষকে যেই দুইটা বিন্দুতে বা যেই কয়টা বিন্দুতে ছেদ করে ওই বিন্দুগুলার স্থানাঙ্ক নিয়ে আসা। ভুজের ভ্যালু জানো, কোটির ভ্যালু তো শূন্য হবেই, কারণ এক্স এর ভ্যালু শূন্য। সবাই কি বুঝতে পারলাম? আমাকে বলো, এই কনসেপ্টটা কি সবাই বুঝতে পারলাম? এগুলো যখন আরেকটু বড় হবা খুব ভালোভাবে পাকাপোক্ত হবে। এখন আমাকে বলো তো, তোমাদের যদি নিশ্চায়কের ভ্যালু লেস দেন 0 হয়, যদি নিশ্চায়কের ভ্যালু লেস দেন 0 হয়, তুমি কি এক্স এর কোনো বাস্তব মান পাবা না? কিন্তু তুমি কিন্তু এক্স এর কোনো বাস্তব মান পাবা না। তার মানে এক্স এর যে ভ্যালুগুলো আসবে সেটা কি আমাদের কমপ্লেক্স নাম্বার বা অবাস্তব সংখ্যা, তাই না? তাই তো? তার মানে আমাদের ওই গ্রাফটা এক্স অক্ষকে কোনো বিন্দুতে ছেদ করবে না, কিন্তু বাস্তব কোনো বিন্দুতে সে এক্স অক্ষকে ছেদ করবেই না। তার মানে ডি এর ভ্যালু যদি লেস দেন 0 হয় তাহলে আমাদের ওই যে ফাংশনটা, ওই যে দ্বিঘাত ফাংশনটা, এটার গ্রাফ কেমন হবে? সে এক্স অক্ষকে কোনো বিন্দুতে ছেদই করবে না, বুঝছো আমার কথা? কারণ এক্স এর কোনো বাস্তব মান পাওয়া যায় নাই তো, তার মানে এক্স অক্ষকে সে বাস্তব কোনো বিন্দুতে ছেদ করবে না। আমার কথা বুঝছো? আচ্ছা, এখন ডি এর ভ্যালু যদি =0 হয়, তার মানে এক্স এর দুইটা মান পাওয়া যায় এবং দুইটা মানই সমান, তার মানে সে এক্স অক্ষকে এবার দুইটা বিন্দুতে একই পয়েন্টে টাচ করবে, তাই না? কারণ দুইটা বিন্দুতে সেম হয়ে গেছে, a,0 আর a,0 না, সে এক্স অক্ষকে এই দুইটা বিন্দুতে স্পর্শ করবে যেহেতু দুইটা বিন্দু সেম হয়ে গেছে। আমার কথা বুঝছে? আর যদি ডি এর ভ্যালু >0 হয় তখন আমাদের এক্স এর দুইটা বাস্তব মূল পাওয়া যাবে এবং তারা অসমান। সেই ক্ষেত্রে আমাদের যে ফাংশনটা, এই ফাংশনটা এক্স অক্ষকে দুইটা বিন্দুতে ছেদ করবে। বলো 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 এখানে আর্গান ডায়াগ্রাম আসবে না, আর্গান ডায়াগ্রাম শুধুমাত্র জটিল সংখ্যা চ্যাপ্টারে। এই কনসেপ্টগুলো বুঝছি। সমীকরণের কিন্তু গ্রাফ হয় না, বুঝছো? সমীকরণের গ্রাফ হয় না, গ্রাফ হয় কোনো একটা ফাংশনের। যে এই ফাংশনটা, এইটার গ্রাফ হয়। এখন এই গ্রাফটা এক্স অক্ষকে কোন কোন বিন্দুতে ছেদ করবে সেটা বোঝার জন্য তুমি কি ওয়াই এর ভ্যালু শূন্য ধরে নিছো, কারণ এক্স অক্ষের উপর ওয়াই এর ভ্যালু শূন্য। এটা সমাধান করলে তুমি এমন সব বিন্দু পাবা যেখানে মানে যেই বিন্দুগুলাকে এই ফাংশনটা এক্স অক্ষকে ছেদ করছে ওই বিন্দুগুলার স্থানাঙ্ক পাবা। যদি দুইটা পাও তার মানে কি সে দুইটা বাস্তব বিন্দুতে ছেদ করবে, একটা পাইলে একটা বিন্দুতে স্পর্শ করবে। আর যদি এক্স এর কোনো বাস্তব মান নাই পাওয়া যায় তাহলে আসলে সে এক্স অক্ষকে স্পর্শই করবে না, মানে ছেদও করবে না, স্পর্শও করবে না। আচ্ছা, এবার আমি একটু গ্রাফে দেখাই, ভিজুয়ালি ব্যাপারটা দেখাই। দেখো এখানে 3টা কেস দেওয়া আছে। প্রথম কেসটা বলো তো, এখানে নিশ্চয়কের ভ্যালু কত? আমরা এই ফাংশনটার গ্রাফ আঁকার চেষ্টা করতেছি। এই যে দ্বিঘাত সমীকরণ, এই দ্বিঘাত সমীকরণটার গ্রাফ আঁকাইতেছি। প্রথম যেই ফাংশনটা, এটা কিন্তু অসীম পর্যন্ত বিস্তৃত, যে উপরের দিকে অসীম পর্যন্ত যাবে, সে কি এক্স অক্ষকে কোনো বিন্দুতে স্পর্শ করছে বা ছেদ করছে? না। তার মানে এই সমীকরণটার
এই সমীকরণটার এটা ইকুয়ালস টু 0 ধরলে এই সমীকরণটার কোনো বাস্তব মূল পাওয়া সম্ভব না। তার মানে এই ক্ষেত্রে আমাদের নিশ্চয়কের ভ্যালুটা লেস দেন 0। এই ক্ষেত্রে আমাদের নিশ্চয়কটা কি? লেস দেন 0। দ্বিতীয় ক্ষেত্রে একটা বিন্দুতে স্পর্শ করছে, এটা ধরো আমাদের সেই a,0। তো এই ক্ষেত্রে আমাদের নিশ্চয়কের ভ্যালু কি? ইকুয়াল টু 0। এই ক্ষেত্রে সে দুইটা বিন্দুতে ছেদ করছে, এটা ধরো a,0, এটা ধরো b,0। তার মানে x এর দুইটা বাস্তব মান আছে এবং তারা অসমান। তার মানে এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি? d is greater than 0। সবাই কি বুঝতে পারলাম এতটুকু? এরকম কেউ কি আসো যে বুঝো নাই? এটা কি কঠিন লাগতেছে? একটু বলো তো। এটা কি কঠিন লাগতেছে? এই গ্রাফগুলা নিয়ে তোমরা কনিক চ্যাপ্টারে আরেকটু ভালো করে ডিটেলসে বুঝবা। ওকে, বলো এতটুকু সবার কি ক্লিয়ার হয়েছে? এতটুকু সবার কি ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এখন আমি যদি তোমাকে গ্রাফটা দিয়ে দিই, তুমি কি সেখান থেকে সমীকরণ আনতে পারবা? আমি তোমাকে বলে দিলাম একটা দ্বিঘাত সমীকরণ সমাধান করলে, ধরো এই যে এই ফাংশনটার গ্রাফ দিয়ে দিলাম, এটা হচ্ছে 1,0, এটা হচ্ছে 3,0। তুমি কি এই ফাংশনটা বের করতে পারবা আমার জন্য? আমি তোমাকে বলে দিলাম এই যে এই ফাংশনটা, এটার গ্রাফটা দেখতে এরকম। সে এক্স অক্ষকে 1,0 আর 3,0 বিন্দুতে ছেদ করছে। তুমি কি এই ফাংশনের যে গ্রাফটা, অর্থাৎ এই গ্রাফটার সমীকরণ আনতে পারবা? মানে এই গ্রাফটা আনতে পারবা? বলো, একজন অ্যান্সার করেছো? হয় নাই? বলো বলো।